গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অথচ গ্যাস কোথা থেকে আসবে তার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা ছাড়াই গড়ে তোলা হয় ৬,০০০ কোটি টাকার রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি তৈরির পর প্রথমবার পরীক্ষামূলক প্রথম টারবাইনে জ্বালানি দেওয়ার সময় ধরা পড়ে যন্ত্রাংশের ত্রুটি। এরপর একাধিকবার ত্রুটি সারানোর চেষ্টা করেও এখন পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। ত্রুটির কারণে প্রথম ইউনিটের কমিশনিং নির্ধারিত সময়সূচি থেকে একাধিকবার পিছিয়ে যায়, আর প্রথম ইউনিটের সমস্যার কারণে দ্বিতীয় ইউনিটও চালু করা সম্ভব হয়নি। এছাড়াও গ্যাসের অভাবে বাধ্য হয়ে এইচএসডি ব্যবহার করে কমিশনিং কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে, যা ব্যয় ও সময় উভয় বাড়িয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের জুনে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এদিকে গ্যাস সরবরাহের অনিশ্চয়তা পুরো প্রকল্পকে হুমকির মুখে ফেলেছে। আবার দীর্ঘ সময় ধরে টারবাইন স্থির থাকায় নতুন করে যান্ত্রিক ত্রুটির ঝুঁকি তৈরি হয়েছে। প্রকৌশলীরা বলছেন, দীর্ঘদিন চালু না থাকলে শ্যাফট বেন্ডিং, রোটর ব্লকেজ সহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যা কমিশনিং প্রক্রিয়াকে আরও জটিল করে তোলে। ফলে পুরো প্রকল্পটি অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছে। জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ মন্ত্রীকে ডেকে এইসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদন থেকে এইসব তথ্য পাওয়া যায়।